এটা আসলে খুবই ভালো উদ্যোগ। আমরা তো আসলে বিভিন্ন সেক্টর থেকেই আসলে নারীরা এখন অনেক এগিয়ে। নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে থাকে অনেক গল্প, আর এই গল্পগুলো কারোর জন্য হয় সুখের, আবার কারোর জন্য দুঃখের। এজন্যই নারী উদ্যোক্তারা নিজেদের অনুপ্রাণিত করতে মাঝে মধ্যে গেট টুগেদার বা মেলার আয়োজন করে থাকেন, যেখানে উঠে আসে তাদের জীবনের নানা কাহিনী। নারী উদ্যোক্তা যারা আছে তারা সবাই এখানে একত্রিত হতে পারে, একটা কানেকশন বাড়ে, একটা পরিচয় হয়। সেই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আলোকিত নারী থার্ড গেট টুগেদার 2025। সোমবার সন্ধ্যায় দ্য ক্যাফেডিওর মিরপুর শাখায় জমজমাট আয়োজনে একত্রিত হন বিভিন্ন খাতের নারী উদ্যোক্তারা। মানে আইকনিক একজন নারী হচ্ছেন ববি আপু। নারী শক্তির জয়গান গাইতে দ্য ক্যাফেডিও ও এক্স রিও ট্রিপের কর্ণধার মরিয়ম নেসা ববি আয়োজন করেন বিশেষ এই অনুষ্ঠানের। আমি যখন সফল উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত হয়েছি, তখনই আমি চিন্তা করেছি যে আমি নারীদের পাশে থাকব এবং নারীরা কোনো সেক্টরেই যেন পিছিয়ে না থাকে। আমি যেমন রেস্টুরেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ এত দূর এসেছি এবং আমার অনেকগুলো সেক্টর আছে, সেগুলো নিয়েও আমি গত 4-5 বছর ধরে আলহামদুলিল্লাহ সাকসেসের সহিত এগিয়ে গিয়েছি। আমি চাই প্রত্যেকটা নারী আমার এই গ্রুপে, আমার আলোকিত নারী যেই গ্রুপটা, এই গ্রুপে যারা আছে তারা যেন এই গ্রুপে এসে ব্যবসায়িক হয়ে তারা যেন সামনে আগাতে পারে, উদ্যোক্তা হতে পারে। আর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহামি। তিনি বলেন, এমন আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তারা সবাই একত্রিত হতে পারেন, যার ফলে তাদের মধ্যকার সম্পর্ক দৃঢ় হয় এবং যোগাযোগ বাড়ে, যেটা খুবই দরকার। নারী উদ্যোক্তা যারা আছে তারা সবাই এখানে একত্রিত হতে পারে, একটা কানেকশন বাড়ে, একটা পরিচয় হয়। সো হয় না যে একজনের মাধ্যমেই তো একজন কোন বিজনেসে আসলে কাকে কাজে লাগে এটা আসলে আমরা কেউই কখনো বলতে পারি না, বাট এই একটা কানেকশন খুব দরকার, পরিচয়টা। তো এটা অ্যাকচুয়ালি ববি আপুর এই সুন্দর একটা উদ্যোগ যে শুরু করেছে, যার মাধ্যমে আমি এখন যতটুকু জানি যে প্রায় 400 জন উদ্যোক্তা। হ্যাঁ, আগামী বছর হয়তো এটা 1000-এ দাঁড়াবে। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, কন্টেন্ট ক্রিয়েটর তাপসী দাস সহ আরও অনেকে। আমার কাছে মনে হয় যে নারীরা যে এগিয়ে যাচ্ছে, নারীরা কোনো অংশে পিছিয়ে নেই, এটা আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা বা বোনেরা আছেন তারা বেশি বেশি করে হাইলাইট করবেন। তাহলে অবশ্যই নারীরা ইন্সপায়ার্ড হবে যে তারা ঘরে বসে না থেকে যাতে ঘর থেকে বের হয়ে তাদের প্রতিভা দেখাতে পারে এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারে, যেটা দেশের এবং তার পরিবারের কাজে আসবে। আমি যখন যে কাজটা করি আমি 100% দিয়ে করি। আমি চিন্তা করি আগে আমি এই ব্র্যান্ডটাকে কীভাবে দাঁড় করাবো। একটা ব্র্যান্ড আমার কাছে আসে কেন? অবভিয়াসলি তার একটা কিছু পাওয়ার জন্য। তাহলে অনেকেই তো আছেন, তাই না? আমি বাংলাদেশে সব সেলিব্রিটি নিয়ে করি, আমি বাংলাদেশের মডেলদের নিয়ে করি। ব্র্যান্ড কোনটা চাই আমি সেটাকে আগে জানতে চাই, তারপর আমি সবাইকে নিয়ে কাজ করি। ওই যে আমি ভালোবাসাটা দিই আর ভালোবাসাটা পাই, একটা বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটা হয়ে গেছে। মূলত আয়োজনের উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের একসঙ্গে এনে তাদের কাজ ও সফলতাকে উদযাপন করা, আর নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে এ ধরনের আয়োজন আগামীতেও হবে বলে জানান আয়োজকরা। ARM সাদাত, দেশ টিভি। সেক্টর থেকে আসলে সব জায়গা থেকে নারীরা এগিয়ে আছে। হ্যাঁ, তো এটা তো অবশ্যই, এটা আমাদের দেশের জন্য তো ভালো।